আমি বোধহয় সবার শেষ মানুষ যিনি বন্দে ভারত চাপছি। বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তুষার টক্সের তুষার এখন চাপবে হচ্ছে আমি বোধহয় সবার শেষ মানুষ যিনি বন্দে ভারত চাপছি 22302 হাওড়াগামী এনজিপি থেকে যে বন্দে ভারত ছাড়বে দুপুর 3টের সময়, সেই ট্রেনে এবার আমি উঠবো। আর এই দেখতে পাচ্ছ বন্দে ভারত লেখা রয়েছে হাওড়া জংশন যাবে। আর এটা হচ্ছে এক্সক্লুসিভলি শুধুমাত্র তুষার টক্স চ্যানেলে। বন্ধুরা, আমি দীর্ঘদিন ধরে ছিলাম হচ্ছে নর্থ বেঙ্গলে। তোমরা দেখেছো দার্জিলিংয়ের ব্লগ, ঋষভের ব্লগ, শিলিগুড়ির ব্লগ, ডুয়ার্সের ব্লগ। আর এখন বাড়ি ফেরার পথে দেখতে পাবে হচ্ছে তোমরা বন্দে ভারত এক্সপ্রেসের 24শে মার্চ 2024 কি পরিস্থিতি বন্দে ভারত এক্সপ্রেসের, তাদের পরিষেবা কীরকম। তাহলে বন্ধুরা চলো একটু একটু করে ট্রেনটার দিকে এগোই, তারপরে ভিতরটা তোমাদের দেখা। এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, আর এই হচ্ছে ড্রাইভারের কেবিন। এখানে লেখা রয়েছে পাইলট বা ট্রেন ম্যানেজার। আর এখানে দেখো কি সুন্দর একটা লোগো, মেক ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান রেলওয়ে। এখান থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে C14 কোচ এটা। আর আমার হচ্ছে সম্ভবত C9। আমি লাগেজটাকে তুলে দিয়ে এসেছি, এবার একদম শুরু থেকে তোমাদের ট্রেনটা দেখাচ্ছি। এই হচ্ছে দরজা, ওটা আমি পরে দেখাবো, যখন আমার কোচে উঠবো তখন আমি তোমাদের দেখাবো এক্স্যাক্ট বন্দে ভারত। এটা দেখো C13, ট্রেনের নামটাও তুমি দেখতে পাচ্ছ, নাম্বারটা 22302 বন্দে ভারত এক্সপ্রেস। এখন দুপুর 2:39, অর্থাৎ ট্রেন ছাড়তে বাকি আর 21 মিনিট। আর এই হচ্ছে কিন্তু C9। এখান থেকে যদি উঠে একবার দেখাই তোমাদের, এখানে দেখো জলের বোতল, আমাদের যা খাবার সার্ভ করা হবে সেগুলো রয়েছে। এটা হচ্ছে হটকেস 1, হটকেস 2, হটকেস 3। বন্ধুরা দেখো, এই বোতাম প্রেস করবার পরে কিন্তু ঢোকা যাচ্ছে, আদারওয়াইজ বন্ধ হয়ে যাচ্ছে দরজা। দরজা থেকে ঢোকার পরই দেখতে পাচ্ছি একটা ফার্স্ট এইড অ্যান্ড কিট রয়েছে। আই থিঙ্ক কোনো রকম এমার্জেন্সিতে এখানে সুবিধা পাওয়া যাবে। এটা একদম মানে এন্ট্রান্সের পরেই রয়েছে এইটা। আর তারপর এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট, এটা হচ্ছে C9, আর এপাশে রয়েছে C8। আর প্রত্যেক কোচে কিন্তু খুব সম্ভবত এই যে C9, এখানে কোনো কিন্তু বাথরুম নেই, ওয়াশরুম ওখানে একটা রয়েছে, আবার কোচের ওই মাথাতে একটা রয়েছে। আমি সেগুলো তোমাদের দেখাবো। আর ভীষণ ভালো লাগছে এই প্রেস বাটনটা, মানে টোটালটা এসি তো ওখানে বন্ধ করা থাকে, আর এই প্রেস বাটনটা ক্লিক করলেই তবে কিন্তু দরজা খুলছে। আর এখানে দেখো ভাই নিউজ পেপার সব রেখে দিয়েছে গুছিয়ে, খাবার রাখা রয়েছে যেগুলো দেওয়া হবে। ওয়েল ম্যানেজমেন্ট, অ্যাকচুয়ালি প্রিমিয়াম ট্রেন ঠিক সেই রকমভাবেই গোছানো। কিন্তু বন্ধুরা আরও একবার ট্রেনের বাইরে আসলাম, কারণ ট্রেন ছাড়তে আর 10 মিনিট বাকি। 10 মিনিট পরে কিন্তু ট্রেনে উঠে গেলে আমি আর নামতে পারবো না। এখানে দেখো লেখা রয়েছে 75 ইয়ার্সের, যেটা আজাদি কা অমৃত মহোৎসব। এই হচ্ছে বন্ধুরা দরজা। এই বন্দে ভারতের বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা হচ্ছে এটি একটি স্বয়ংক্রিয় দরজা। দয়া করে বোতাম টিপবেন না, শুধুমাত্র জরুরি ব্যবহারের জন্য। বন্ধুরা এই হচ্ছে কিন্তু সেই বোতাম। আর এই দরজা অটোমেটিক, মানে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, সেন্ট্রালাইজ দরজা। অতএব তোমরা কিন্তু কেউ ট্রেন দাঁড়ালো বলে নেমে পড়লাম, বাইরে ঘোরাঘুরি করলাম, এই কাজটা ভুলেও করবে না, তাহলে কিন্তু বাইরেই থাকতে হবে। ট্রেন কিন্তু নিজের গন্তব্যে চলে যাচ্ছে বা যাবে। বন্ধুরা আরও একবার চলো বাইরেটা দেখিয়ে দিই। বাইরেটা দেখানোর সুযোগ আমি হয়তো আর পাবো না। আমার বহুদিনের ইচ্ছে ছিল বন্দে ভারতে উঠবো, কিন্তু সময় করে উঠতে পারিনি। এই হচ্ছে কিন্তু 22302 নিউ জলপাইগুড়ি টু হাওড়া বন্দে ভারত। এর অবস্থা কিন্তু সকাল থেকেই খারাপ ছিল, আর এখন কিন্তু বৃষ্টি নেমেছে।
এনজিপি অর্থাৎ শিলিগুড়িতে। বাট এটা তো টোটালটাই সেন্ট্রালাইজ এসি, অতএব বৃষ্টি হলোই কি বা ঝড় হলোই কি কিছুই বোঝা যাবে না বা টের পাওয়া যাবে না। আর এখন বাজে হচ্ছে 2:51, অর্থাৎ আর 9 মিনিট পর কিন্তু 22302 এনজিপি থেকে বন্দে ভারত এক্সপ্রেস জার্নি শুরু করবে হাওড়ার। 8 মিনিট বাকি, কিন্তু এখনও প্যাসেঞ্জার এসে চলেছে। মানে আরেকটু এদের আগে বেরোনো উচিত, কারণ ট্রেন একবার চালু হয়ে গেলে কিন্তু সেই ট্রেনে আর ওঠা সম্ভব না। আর লাস্ট মনে হয় কিছু মানুষ এখনও নামছে, দেখতে পাচ্ছ বেশ মানে জনা 10-15 প্যাসেঞ্জার কিন্তু এখনও রয়েছে। আইদার মনে হয় এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেজন্য দেরি, বা অন্য কোনো কারণে ট্রান্সপোর্টের জন্য তাদের দেরি হয়ে গেছে স্টেশনে এসে পৌঁছতে। ঠিক আছে, ওখানে যে বন্ধুরা দেখো দাদা চলে এসছে নিউজ পেপার দেওয়ার জন্য। এটা কিন্তু বন্দে ভারত প্রিমিয়াম ট্রেনের এটাই বৈশিষ্ট্য, যদিও এরকম রাজধানীতে দেওয়া হয়, শতাব্দীতে দেওয়া হয়, ঠিক সেই রকমই বন্দে ভারতে দাদা দিয়ে গেল কিন্তু এই সময় নিউজ পেপার। বন্ধুরা দেখো দরজা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল ঠিক 2:49-এ। তোমাদের আর একটা জিনিস দেখাই, দেখো এখানে একটা সিসিটিভি রয়েছে, অর্থাৎ নিরাপত্তা কিন্তু পুরোপুরি রয়েছে বন্দে ভারত। বন্ধুরা 22302 বন্দে ভারত, অর্থাৎ যেটা এনজিপি থেকে হাওড়া যাচ্ছে সেই ট্রেনের কিন্তু জার্নি শুরু হলো। দেখতে পাচ্ছ নিউ জলপাইগুড়ি থেকে আমাদের ট্রেন কিন্তু বেরিয়েছে, যাচ্ছে হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। আর তোমাদের দেখিয়েছি যে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে শিলিগুড়িতে। বন্ধুরা প্রত্যেকের সাথে থাকো তুষার টক চ্যানেলের। আর আমরা 24শে মার্চ 2024-এ দেখতে পাচ্ছি বন্দে ভারত এক্সপ্রেসের অভিজ্ঞতা কীরকম তোমাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে। চলো দুগ্গা দুগ্গা করে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা এই দাদা দেখো ট্রেন ছাড়বার সাথে সাথে কিন্তু জলের বোতল দিয়ে গেছে হাতে। রেল নিরের এক একটা ছোট ছোট জলের বোতল কমপ্লিমেন্টারি শুরুতেই। বন্ধুরা দেখো স্ন্যাক্স চলে এসছে, আর এই দাদাভাই কিন্তু স্ন্যাক্স সার্ভ করছেন, আমাকেও দিয়ে গেছে, আমি আমারটা দেখাবো। দেখো স্ন্যাক্স দেওয়া হচ্ছে। আবার এই হচ্ছে আমার স্ন্যাক্স, দেখো একটা দিয়েছে সিল্ড বোধহয় মুড়ি টাইপের কিছু মাখা রয়েছে, ডায়েট মিক্সচার লেখা রয়েছে। এখানে একটা স্ন্যাক্স রয়েছে, উপরে লেখা রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ওয়েলকামস ইউ। গোল মতো একটা ফ্রাই টাইপের কিছু রয়েছে। এখানে কেচাপ সস, এখানে একটা মিষ্টি, একটা ওয়াইপস দিয়েছে হাত টাত ক্লিন করার জন্য। আর এখানে রয়েছে ইনস্ট্যান্ট প্রিমিক্স টি, আই থিঙ্ক মনে হয় গরম জল দেবে, তারপরে বানাতে হবে চা। এই হচ্ছে কিন্তু এইমাত্র দিয়ে গেল আমাদের, ট্যাক্স দিয়ে গেছে তোমাদের দেখিয়েছি। আর আমি তখন বললাম না একটা ভাজার মতো কিছু, এইটা হচ্ছে একটা ডালপুরি টাইপের, সস দিয়ে খেতে হচ্ছে। ঠিক আছে অ্যাভারেজ। আর বাঙালি মাত্রই হচ্ছে মুড়ি, সেটা এখানে রয়েছে, এটা পরে খাবো, কারণ মুড়ি ছাড়া বাঙালির চলে না। স্ন্যাক্সের পরই কিন্তু ফ্লাক্সে করে গরম জল দিয়ে যাচ্ছে, ফ্ল্যাক্সে করে না অ্যাকচুয়ালি, ওনাদের কাছে কাপ রয়েছে, সেই কাপে করে গরম জল দিয়ে যাচ্ছে, আমাকেও দিয়ে গেছে। দেখো এই হচ্ছে কাপ আর এই হচ্ছে গরম জল, আর বাকি ইনস্ট্যান্ট টি কিন্তু এর মধ্যেই রয়েছে। এবার আমি এটা বানাবো, তোমাদের দেখাবো যে কি করে বানাতে হচ্ছে। আর এই হচ্ছে বন্দে ভারতের স্ন্যাক্স। আর চাটা নিজেকে বানাতে হবে, গরম জলটা এখানে। যেটা এবার বন্দে ভারতের চা বানাচ্ছে। আমি এর আগে যেমন রাজধানীতে উঠেছিলাম, সেটা বহু বছর আগে, তখন ওরা টিপট দিত আর সব আলাদা আলাদা দিত, বানিয়ে নিত, তো সেটা বহু পুরনো। এখন অনেক কিছু বদলে গেছে, ইনস্ট্যান্ট এখন তৈরি হয়ে গেছে চা। দেখো কী করে বানাচ্ছে।
পাউডার। বন্ধুরা দেখো, এই কিন্তু হচ্ছে পাউডারটা দিলাম, এর ভিতরে সব মেশানো, আর একটা ছোট্ট কাঠি দিয়েছিল, এটাকে নিয়ে নাড়ানো। চা বানানো কমপ্লিট, বাট আমি অনেক কিছু ছড়িয়ে ফেলেছি এখানে। ভালো, বেশ ভালো। এই অভিজ্ঞতাটা আমার ছিল না এর আগে, চা বানিয়ে খাবার মানে এইরকম ভাবে ছিল না। চলো, একে বলে চায় পে চর্চা। চা খেতে খেতে গল্প করবো না, চা খেয়ে নি, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো আর তোমাদের দেখাবো 24শে মার্চ 2024 সালে কি হচ্ছে এনজিপি থেকে হাওড়া যে বন্দে ভারত যাচ্ছে 22302 বন্দে ভারত, তার অভিজ্ঞতা। বন্ধুরা এবার টিকিট চেকিং এর পালা, কারণ টিকিট তো চেক করতেই হবে, উইদাউট টিকিটে উঠে বসেছে কিনা, তাই এবার হচ্ছে টিকিট চেকিং। দাদা চলে এসছে, এবার আমি টিকিট দেখাবো। না, মুড়ি ছাড়া বাঙালি চলতে পারে না, সেই কারণে বন্দে ভারতে মুড়ি। এরকম মুড়ি, সাথে চা। এটা এজ এ বাঙালির কিন্তু চিরন্তন অভ্যাস, মুড়ি আর চা ছাড়া। আর একটা জিনিস বাদ রয়ে গেল, সেটা হচ্ছে চপ। বাংলায় কিন্তু চপ শিল্পের রমরমা, বাট এই মুহূর্তে চপ নেই, মুড়ি আর চা। বন্ধুরা নেক্সট স্টেশন হচ্ছে বারসুই, আর শো করছে হচ্ছে এই মুহূর্তে 27 কিলোমিটার স্পিডে চলছে, আর স্পিড হচ্ছে 27 কিলোমিটার পার আওয়ার। নেক্সট হল্টিং স্টেশন বারসুই, আর দূরত্ব হচ্ছে 43 কিলোমিটার এখান থেকে। দেখতে পাচ্ছ নেক্সট স্টপ 43 কিলোমিটার, পরবর্তী স্টেশন বারসুই। এরকম কিন্তু ডিসপ্লে করা রয়েছে প্রত্যেকটা কম্পার্টমেন্টে। আমি এবার আবার বাইরে যাব, দেখো প্রেস করছি, করলে এবার চলে আসছি বাইরের দিকে। তোমাদের দেখিয়েছি এইখানে কিন্তু প্যান্টি সবার আলাদা আলাদা করে প্যান্টি কারের মধ্যে ইউজ করা হচ্ছে এই জায়গায়। একদম দরজার পাশে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার, দেখতে পাচ্ছ এখানে রাখা রয়েছে অগ্নি নির্বাপন যন্ত্র। আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো, এখানটাতে আসি, এটা হচ্ছে ফর এনি এমার্জেন্সি পুশ টু টক, অর্থাৎ এখানে পুশ করলে তুমি এমার্জেন্সি কথা বলতে পারো কোনো রকম বিপদ আপদ যদি হয়ে থাকে। আর বাকি যা এমার্জেন্সি ব্যাপার স্যাপার যেগুলো রয়েছে, ব্রেক করলে কোনো এমার্জেন্সি কাজ হতে পারে, দেখতে পাচ্ছি এমার্জেন্সি সমস্ত কিছু অ্যালার্ট এখানে রয়েছে। আর এই হচ্ছে কিন্তু আমাদের বন্দে ভারতের সুবিধা, একদম অন্যরকম। বন্ধুরা অনেক রকম সুবিধা নিয়েই কিন্তু ভারতের এই প্রিমিয়াম ট্রেন চালু হয়েছে। আর আমরা চলেছি হচ্ছে এনজিপি থেকে হাওড়া, এনজিপি থেকে হাওড়া বন্দে ভারতে আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। দেখো এক ভাই দরজা খুললো, আবার দরজাটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখো এই হচ্ছে ওয়াশরুম, এখানে লেখা রয়েছে ইন্ডিয়ান স্টাইল, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। একবার দেখাই তোমাদের, এখানে লেখা রয়েছে ওয়েস্টার্ন ভারতের ওয়াশরুম। তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা বড় মিরার, আর তার নিচে রয়েছে হচ্ছে কল। এখানটাতে পুশ করলে জল পড়বে, জল অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। জল ইউজের পরই কিন্তু রয়েছে এখানে হ্যান্ড ড্রায়ার, ঠিক আছে, হাত তোমরা ড্রাই করে নিতে পারো। এরকম নীল আলো বেরোচ্ছে আর হাত কিন্তু পুরো ড্রাই হয়ে যাচ্ছে। আর এই সাথে সাথে কিন্তু জলও বন্ধ হয়ে গেছে। এখানে ছোট্ট একটা হ্যাঙ্গার টাইপের রয়েছে জিনিস রাখবার জন্য, এখানেও কিন্তু জামা কাপড় ঝুলিয়ে রাখা যাবে। এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের কমোড, আর এখানে লেখা রয়েছে ফর ফ্ল্যাশ, প্রেস ফর ফ্ল্যাশ। দেখো এটা প্রেস করব, ফ্ল্যাশ হবে, ঠিক আছে। জেট শাওয়ার দেওয়া রয়েছে, বেশ সুন্দর, ছোটোর মধ্যে কিন্তু বেশ সুন্দর সাজানো। আমি আর একবার হাতটা একটু গরম করে নিই। দেখো দারুণ অভিজ্ঞতা, দারুণ। এই হচ্ছে কিন্তু বন্ধুরা আমাদের ভারতের বন্দে ভারত।
বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার দাদা মেহতা আলম দাদা কাজ করে যাচ্ছে। আমি কিন্তু আসার পর থেকে দেখেছি দাদা নন স্টপ কাজ করে যাচ্ছে। দাদা এখন কি কাজ করছো তুমি? দাদা বলছে আমার জন্য রাতের ডিনার রেডি করছে। বন্ধুরা দেখো এখন বিকাল বারসুইতে ট্রেন ঢুকবে, কিন্তু এত প্যাসেঞ্জার, সেই জন্য আমাদের এই আলম দাদা ভাই কিন্তু এখন থেকেই গুছিয়ে নিচ্ছে নিজের কাজকর্ম। দাদা হেল্প করে দেবো কিছু? আমি বললাম দাদা হেল্প করে দেবো, দাদা বলছে না দাদা সরি কিচ্ছু করতে হবে না, আপনি এনজয় করুন। আমি কিন্তু দাদাকে বলেছি হেল্প করবো কিনা, কারণ আমার হাতে অনেক সময়, আমি চাইলেই হেল্প করে দিতে পারি। আলম দাদা, এতক্ষণ আলম দাদার সাথে কথা বলছিলাম, এবার এক প্রেমে আমরা দুজন। দেখো দাদা কত কাজ করছি, এখন থেকে দাদা গুছিয়ে নিচ্ছে রাতে খেতে দেবে বলে, তাই তো দাদা? কি আছে রাতে ভালো ভালো খবর আছে? एकदम अच्छा खबर है सर, आप लोग के लिए अच्छे से अच्छा हम लोग इंतजाम कर रहे हैं यहाँ पर खाने पीने के लिए, और हम लोग सोचते हैं कि और अच्छे से अच्छा हम लोग खिलाए सर। দাদা বলছে যে অনেক অনেক ভালো ভালো খাবার রয়েছে, আরো পরিষেবা দাদা দেওয়ার চেষ্টা কিন্তু আমাদের আলমদা করছে। আলমদা একবার হাই করে দাও সবাইকে। हेलो हाय गाइड्स, हेलो। ওকে, সাবধানে নামুন। Thank you for traveling with Indian Railways. বন্ধুরা বারসুই স্টেশনে ঢুকছে, আর জাস্ট মাত্র 1 কিলোমিটার পরেই কিন্তু বারসুই স্টেশন। আমি এবার তোমাদের দেখাবো বারসুই স্টেশনে ঢুকবে ট্রেনটা, 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আর এখানে কিন্তু ট্রেনে অ্যানাউন্স করছে যে আপনারা সাথে যা জিনিস নিয়ে এসেছেন সেগুলো নিয়েই স্টেশনে নামবেন। আর স্টেশনের ট্রেন কিন্তু দরজা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু বারে বারে অ্যালার্ট করা হচ্ছে। ট্রেনে অর্থাৎ ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার সময় কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে যে যাদের নামবার তারা নেমে যেতে, কারণ দরজা অটোমেটিক্যালি বন্ধ হবে। বন্ধুরা দেখো বারসুই স্টেশন, দরজাটা খুলবে, তোমাদের দেখাবো। অটোমেটিক্যালি দরজা খুলবে, আবার অটোমেটিক্যালি বন্ধ হবে দরজা। আর আমি যে দরজায় দাঁড়িয়ে আছি এখানে নামার কোনো মানুষ নেই, আই থিঙ্ক এই কম্পার্টমেন্ট থেকে কেউ নামবে না। একবার চলো বারসুই স্টেশনটা তোমাদের দেখাই। বরাবরই বারসুই থেকে যাতায়াত আমরা করে থাকি, কিন্তু বন্দে ভারত যখন বারসুইতে ঢোকে তখন একটু অন্যরকম লাগে, মানুষজনও তাকিয়ে রয়েছে বন্দে ভারত ট্রেন। বন্ধুরা বারসুই স্টেশনে দেখো দরজা খুলে গেল, আর এই হচ্ছে বারসুই স্টেশন, এখানে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত। তোমাদের আর একটা জানাই, আলমদা আমাকে এইমাত্র শেখালো যে জিনিসটা, সেটা হচ্ছে ট্রেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। যদি বন্ধ হয়ে যায় তাহলে কেউ যদি বাইরে থেকে থাকো তাহলে কিন্তু তারা এই সুইচটাকে প্রেস করবে, তাহলে উইদিন 5 সেকেন্ডে আবার দরজা খুলে যাবে। এখানে লেখা রয়েছে এটি একটি স্বয়ংক্রিয় দরজা, দয়া করে বোতাম টিপবেন না, শুধুমাত্র জরুরি ব্যবহারের জন্য। আর এটা কিন্তু অ্যালার্ট। এই মুহূর্তে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে বারসুই স্টেশনে। আমরা চলেছি হচ্ছে এনজিপি থেকে হাওড়ার উদ্দেশ্যে বাড়ির পথে। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, ভীষণ ভালো অভিজ্ঞতা, কারণ বন্দে ভারত এখন ভারতের প্রিমিয়াম ট্রেনগুলোর অন্যতম ট্রেন। তাহলে বন্ধুরা তোমাদের সাবধান করে দিচ্ছি আরও একবার, 1 মিনিটের মধ্যে নেমে যাবে, কিন্তু যদি কোনো কারণে উঠতে না পারো তাহলে কিন্তু এই বোতামটা প্রেস করতে হবে। আমি এবার আগে উঠেছি, দেখা গেল আমি বাইরে পড়ে থাকলাম, ট্রেন চলে গেল হাওড়ার। দেখো এখানে সিগন্যাল দেওয়া হলো আর দরজাটা কিন্তু বন্ধ হয়ে গেল। আর তোমরা শুনতে পাচ্ছি, এটা কিন্তু দারুণ সিস্টেম, মানে কেউ যদি দরজার সামনে থাকে প্রথমে এই সিসিটিভির নিচে আর দরজার উপরে এই যে আলোটা এটা ব্লিঙ্ক করতে থাকবে, তারপরেই কিন্তু দরজা বন্ধ হবে। আর অ্যানাউন্সমেন্ট কিন্তু বারে বারে করা হচ্ছে যে দরজা বন্ধ হবে, অতএব বি কেয়ারফুল। বন্দে ভারত উঠতে মজা, চড়তে মজা, কিন্তু কিছু সাবধানতা অবশ্যই দরকার। বন্ধুরা দেখো এটা হচ্ছে বন্দে ভারত ট্রেনের পরিষেবা। এখন বিকাল 5টা বাজে, ট্রেন ছাড়ার 2 ঘন্টার মধ্যে কিন্তু ক্লিনিং স্টাফ এসে ক্লিন করে দিচ্ছে ট্রেনের কম্পার্টমেন্টটা। ট্রেন কুমেদপুর জংশন ছেড়ে এগিয়ে চলেছে হরিশ্চন্দ্রপুরের দিকে। আর বন্ধুরা দেখো স্পিড রয়েছে 108 কিলোমিটার পার আওয়ার। আর ট্রেন মালদা পৌঁছবে, আমি স্ক্রল করি তাহলে দেখা যাবে মালদা পৌঁছবে হচ্ছে 5টা 55-তে। আর
এনজিপি থেকে মালদা দূরত্ব 235 কিলোমিটার। ট্রেন সেখানে 3 মিনিট থাকবে, 5:55-তে পৌঁছে সেখান থেকে ট্রেন ছেড়ে যাবে 5:58-তে। আমি যদি আরেকটু স্ক্রল করে যাই, একদম শেষে চলে যাই, তাহলে দেখা যাচ্ছে ট্রেন হাওড়ায় পৌঁছবে 10:08-এ। বন্ধুরা, ট্রেন অবশেষে মালদাতে ঢুকলো। দেখতে পাচ্ছ মালদা টাউনে ট্রেন ঢুকেছে, আর এখনই কিন্তু দরজা অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে খুলে যায় সেরকমভাবে খুলে যাবে। আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, ট্রেন কিন্তু 2 থেকে 3 মিনিট দাঁড়ায়। অতএব ঢুকে যদি না পড়ো ট্রেনের মধ্যে নির্দিষ্ট সময়, তাহলে কিন্তু অন্য কোনো অপশান নেই। বাট একটা অপশান রয়েছে, সেটা তোমাদের কিছুক্ষণ আগে যখন বারসুই স্টেশনে দাঁড়িয়েছিল সেটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, যে বাইরের সুইচটা সাথে সাথে প্রেস করবে, তাহলে 5 সেকেন্ডের মধ্যে ট্রেন কিন্তু আবার খুলে যায়। বন্ধুরা, ট্রেন এই মুহূর্তে মালদা টাউন স্টেশনে ঢুকে পড়েছে। দেখতে পাচ্ছ ট্রেন মালদা টাউন স্টেশনে। দেখো মালদা টাউনে বন্দে ভারত দাঁড়ালো। বন্দে ভারত থেকে নেমে এক ঝলক দেখে নাও মালদা টাউন স্টেশন এটা। আর এই মুহূর্তে 22302 এনজিপি থেকে বন্দে ভারত যেটা হাওড়া যাচ্ছে, আমি এখন সেই ট্রেনে রয়েছি। সেই ট্রেন কিন্তু একদম রাইট টাইম, হয়তো কয়েক মিনিট বিফোর টাইমে রান করছে। বন্ধুরা, তাহলে এক্সক্লুসিভলি তুষার টক্স চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ এই জার্নি। আজকে 22শে মার্চ 2024 আমরা দুপুর 3টের সময় বন্দে ভারতে রওনা দিয়েছি, আর এখন বাজে হচ্ছে, এখানে ঘড়িতে শো করছে হচ্ছে 5:55, আর আমি রয়েছি C9 কোচে আর চলেছি হাওড়া। সম্ভবত শেষ ইউটিউবার যে বন্দে ভারতে উঠলাম। আসলে এতদিন সময় বা সুযোগ আমি করে উঠতে পারিনি। আর তোমরা জানো আমি নর্থ বেঙ্গল ট্যুরে গেছিলাম, সেখানে আমি দার্জিলিং, ঋষভ, শিলিগুড়ি ট্যুর করেছি, আর আজকে ফেরত যাচ্ছি হচ্ছে কলকাতা। আর সেই কারণে আমি চুজ করেছিলাম বন্দে ভারতটাকে, আর তোমাদের সাথে শেয়ার করছি সেই অভিজ্ঞতা। বন্ধুরা, সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ। মালদা টাউন থেকে ট্রেন ছেড়ে এখন গৌরমালদার দিকে এগোচ্ছে আমাদের ট্রেন, আর ট্রেনের স্পিড হচ্ছে 107 কিলোমিটার পার আওয়ার। 8:14 বা 8:15 ট্রেন আমাদের পৌঁছবে হচ্ছে বোলপুর, অর্থাৎ শান্তিনিকেতনে। বন্ধুরা, দেখতে পাচ্ছ 8:14-তে বোলপুর শান্তিনিকেতনে। যে সিটে বসে জার্নি করা হচ্ছে তার সামনের সিটের পিছন দিকে দেখো এরকম একটা নেটের মতো করা রয়েছে। এখানে নিউজ পেপার বা ম্যাগাজিন বা অন্য কোনো জিনিস রাখা যেতে পারে। আমরা যদিও জলের বোতল রেখেছি, আর অ্যাকচুয়ালি জলের বোতল রাখার জন্য কিন্তু এই জায়গাটা করা রয়েছে, ঠিক আছে। এরপর আমি তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা একটা ভীষণ দরকারি জিনিস, সেটা হচ্ছে জার্নি করতে গেলে চার্জিং পয়েন্ট থাকাটা খুব জরুরি। তাহলে বন্দে ভারত যেতে গেলে চার্জিংটা কোথায় করবে, এটা কিন্তু বাইরে কোথাও দেখা যাচ্ছে না চার্জিং পয়েন্ট। চলো এবার সেটা দেখাই। আমি তোমাদের বলে দিই, প্রত্যেক সিট, অর্থাৎ যে সিটটায় বসে রয়েছি এই সিটের নিচেই কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, আর প্রত্যেক সিটের নিচে একটা করে চার্জিং পয়েন্ট। আর এখানে রয়েছে কিন্তু লাইট, মানে এটা টাচ করলে লাইট জ্বলবে, এটা স্পট লাইট, অর্থাৎ বইপত্র পড়ার সুবিধার জন্য। আমি তোমাদের এবার দুটোই, বন্ধুরা দেখো, সিটের ঠিক এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট, বাট এটা কিন্তু বাইরে থেকে ভিজিবল নয়। তোমরা যারা আসবে তোমরা দেখে নেবে, প্রত্যেক সিটের নিচে কিন্তু ঠিক এইরকম একটা চার্জিং পয়েন্ট করা রয়েছে। এবার দেখাবো স্পটলাইটটা। প্রত্যেক কটা সিটের মাথায় দেখো, যেখানে 3 জন করে বসেছে সেখানে 3টে করে স্পটলাইট করা রয়েছে, আর 2 জনের জায়গায় 2টো করে স্পটলাইট। আমি একবার দেখাচ্ছি, দেখো স্পটলাইটটা কি করে জ্বলে। দেখতে পেয়েছো, ঠিক এইভাবে স্পটলাইটটা জ্বলবে। আর একবার যদি টাচ করা যায় তাহলে কিন্তু স্পটলাইটটা নিভে যাবে। অর্থাৎ এই সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কিন্তু 3+2, আর যেখানে 3 জন সেখানে 3টে স্পটলাইট, যেখানে 2 জন সেখানে 2টো স্পটলাইট। টাচ করলে আলো জ্বলবে, আবার যখন অফ করার মনে হবে টাচ করবে, আলো। 22302 হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। বন্ধুরা, এই এক্সপ্রেস ট্রেনটা বন্দে ভারত কিন্তু এনজিপি থেকে ছাড়ার পর মাত্র দাঁড়ায় হচ্ছে 3টে স্টেশনে। একটা হচ্ছে বারসুই জাংশন, দেন মালদা টাউন, আর থার্ড হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, আর ডেস্টিনেশন হচ্ছে হাওড়া জংশন। এই মুহূর্তে ট্রেনের স্পিড হচ্ছে 105 কিলোমিটার পার আওয়ার। আমার সাথে আলমদা। মানে আলাদা করে চা কফি পাওয়া যায়?
सर। আচ্ছা আলমদা বলছে আলাদা করে চা কফি অর্ডার করা যায়, সেটা কি কত করে? वो आपको 20 रुपीज़ करके मिलेगा सर, आपको वो स्नैक्स के बाद आपको मिलता है सर। আচ্ছা আচ্ছা, মানে চা কফি যদি তোমরা চাও তাহলে এক্সট্রা নিতে পারো, তার জন্য কিন্তু মাত্র 20 টাকা করে দিতে হবে। আর এসিটা চলছে তো ঠান্ডা ঠান্ডা লাগছে, তো আমি আলম ভাইকে বললাম যে আমাকে তুমি সিটে কফি দিয়ে দাও। তো এই হচ্ছে আলম ভাই, ভীষণ ভীষণ ভালো মানুষ, আমার সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে আলম ভাই। আলম ভাই খাবার কোথা থেকে উঠেছে, রাতের খাবার? रात का खाना आपको सर मालदा से उठता है पीनट। আচ্ছা हम लोग परसों बोलपुर से हम लोग पहले हम लोग स्टार्ट करते थे ना, और उसके बाद से हम लोग सर्विस कंप्लीट करते थे। আচ্ছা আচ্ছা, আলম ভাই বলছে যে খাবার কিন্তু মালদা থেকে অলরেডি উঠে গেছে, আর সেটা জাস্ট বোলপুর আসার আগে সার্ভ করা হবে। তা আমি কিন্তু একটু পরে খাবো। हाँ सर, कोई बात नहीं सर, आपके लिए हम करेंगे सर, ऐसा कोई बात नहीं है। আলম ভাই বলছে না আমাকে তাহলে পরেই দেবে। আমি অ্যাকচুয়ালি বোলপুর শান্তিনিকেতন চলে যাই, আমি একটু তোমাদের শান্তিনিকেতন স্টেশনটা দেখাই, তারপরে আমি রাতের ডিনারটা নেব। আচ্ছা আলম ভাই আমাকে একটু দেখাতে হবে খাবারগুলো কোথায় রেখেছো তুমি। सर ये हम लोग का हॉट केस है বন্ধুরা একবার দেখো, এটা इसी হচ্ছে के হট কেস। हाँ हॉट केस है, ये 1 है, ये 2 है, ये 3 है। বন্ধুরা তোমরা রয়েছে তুষার টক চ্যানেলে এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছ, আর খাবার কিন্তু উঠে গেছে মালদা থেকে। আমার সাথে রয়েছে আলম ভাই। আলম ভাই এবার দেখাবে খাবারগুলো কোথায় রাখা হয়েছে। আলম ভাই দেখাও কোথায়। सर इसमें हमने राइस रखा हुआ है। এটা রাইস। ये वाला राइस है, ये अच्छा। वाला पराठा सर। আচ্ছা এখানে পরোটা, বন্ধুরা এখানে রাইস, এখানে পরোটা, আর এটা হচ্ছে হটকেস 3। হটকেস 3 দেখতে পাচ্ছ, এরপরে হটকেস 2। इसमें नॉन वेज है सर, আচ্ছা বন্ধুরা এখানে নন ভেজ, और यहाँ पर वेज लगा हुआ है सर। এখানে ভেজ দেখতে लगा পাচ্ছ। हुआ है আরে বাস, আর এগুলো প্রচন্ড গরম, মানে গরম है सर, হ্যাঁ এখানে गरम है सर। খাবারটা গরম হচ্ছে एकदम তাহলে। गरम है सर। আরে বাবা, এরপর হটকেস 1। और इसमें दाल रखा हुआ है सर। আচ্ছা এখানে ডাল রাখা রয়েছে, বন্ধুরা দেখতে পাচ্ছ, মানে টোটালটা গরম, মানে আমি এখানে হাত দিয়ে বুঝতে পারছি টেম্পারেচার। মানে হটকেস নাম্বার 1, 2, 3 তিনটেতে কিন্তু খাবার রাখা, খাবার উঠেছে মালদা থেকে। আর হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা পৌঁছবো হচ্ছে শান্তিনিকেতন বোলপুর, আর একটু পরেই কিন্তু আলমদারা খাবার সার্ভ করবে, যদিও আমি পরে নেবো। আর কি রয়েছে আলমদা? और यहाँ पे हम लोग का डीप फ्रीज रखा हुआ ওরে है। বাপ রে বাপ, তোমরা দেখতে পাচ্ছ ডিপ ফ্রিজ, এখানে রয়েছে আইসক্রিম। আরে বাবারে, এটা প্রচন্ড ঠান্ডা। हाँ सर। বাবারে বন্ধুরা দেখো, এখানে কিন্তু আলম ভাই পুরো আইসক্রিম রেখে দিয়েছে, অর্থাৎ খাওয়ার শেষে আইসক্রিম দেওয়া হবে বন্দে ভারতে। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। ঢুকিয়ে দাও, রাখো রাখো। কি সুন্দর দেখতে পাচ্ছ, হটকেস 1, 2, 3 আইসক্রিম, আর এই হচ্ছে প্লেট। এই প্লেটগুলোতে কিন্তু দেওয়া হবে খাবার। আর দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ওয়েলকাম ইউ। বন্দে ভারত এক্সপ্রেসের খাবার যেখানে রাখা থাকে সেই জায়গা তোমাদের দেখালাম। আর অবশ্যই আলম ভাই ছাড়া কিন্তু আমার পক্ষে এত ডিটেলসে দেখানো কখনোই সম্ভব হতো না। বন্ধুরা প্রত্যেকের সাথে থেকো, আমাদের জার্নি এখনো বাকি রয়েছে, কারণ আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবো হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। বন্ধুরা বোলপুর শান্তিনিকেতন স্টেশন আমরা চলে এসেছি। এটা কিন্তু হচ্ছে বন্দে ভারতের 3 নম্বর স্টেশন, যেখানে হল্ট করে। দেখবে দরজা অটোমেটিক্যালি খুলে যাবে, আর তোমাদের দেখাবো 1 মিনিটে বোলপুর শান্তিনিকেতন। জাস্ট ওয়েট করো, দেখো লেফট দিকে খুলে যাচ্ছে স্টেশন। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। বন্দে ভারতে আমার সাথে দেখা হয়েছে আমার একদম নিজের লোকালিটির ভাই বিরাটির সব ভাইদের সাথে। তোমরা দেখতে পাচ্ছ আমরা একসাথে জার্নি করছি, কিছু এনডিপি থেকে ভাইরা গেছিল হচ্ছে গ্যাংটক, রাইট, আর আমি গেছিলাম দার্জিলিং, ঋষভ, ডুয়ার্স। একসাথে কিন্তু আমরা একই জায়গাতে যাব। আমার লোকাল ভাই, কেমন কেমন লাগছে বলো বন্দে ভারত? খুব সুন্দর, খুব সুন্দর, একদম সিস্টেম খুব ভালো। একদম আমাদের প্রথম অভিজ্ঞতা বন্দে ভারতে। আর কি বলতো, চেনা মানুষ বা লোকাল ভাইদের সাথে যখন দেখা হয় তখন মজাটাই আলাদা। আর প্রত্যেকে কিন্তু আমার ভীষণ কাছের ভাই। একসাথে আসছে সবাই, সবাই একসাথে। তাহলে একবার সবাই মিলে হাই করে দাও। হাই 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 হাই। চলো দেখা হচ্ছে
আবার একটু পরে ট্রেনের মধ্যে বিট্টু ইয়ে হ্যাঁ বিট্টু মারাত্মক একটা কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল। ট্রেন ছেড়ে দিচ্ছিল, আলম ভাই জোর করে বললো যে অ্যালার্ম অলরেডি হচ্ছে, তাড়াতাড়ি উঠে এসো, না হলে কি হতো আমাদের ট্রেনটা খুব মিস হয়ে যেত। আমাদের আলম ভাই কে? আলম ভাই এই যে ইনি হচ্ছে আলম ভাই, মানে ইনি আমাদের অ্যালার্ম করলো বলে আমরা উঠলাম, না হলে বন্ধুরা আমাদের সবাইকে কিন্তু আজকে বোলপুর শান্তিনিকেতনই থেকে যেতে হতো। যাই হোক, আমরা উঠে পড়েছি আর তোমাদের সাথে দেখা হয়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমরা রয়েছো তুষার টক চ্যানেলের তুষারদার সাথে, ওকে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তুষারটাও খুব ভালো লোক, মাটির মানুষ, তার সঙ্গে বোলপুরে আলাপ হয়ে গেল। আমরা একসঙ্গে এনজিপি থেকে একদম একদম একসাথে আমরা আজকে বন্দে ভারত আমাদের প্রথম অভিজ্ঞতা আমরা সব ভাইদের সাথে। তাহলে বন্ধুরা প্রত্যেকের সাথে থেকে তুষার টক্সের আর নতুন নতুন ভিডিও। বোলপুর শান্তিনিকেতন ছাড়লো ট্রেন, আর তোমরা দেখেছো কি পরিস্থিতিতে ট্রেন নিয়ে উঠলাম, মানে একটুলে দরজা বন্ধ হয়ে যাচ্ছিল। আর আমি বলেছিলাম আলম ভাইকে যে আমি শান্তিনিকেতন যাওয়ার পরে, মানে ছেড়ে যাওয়ার পরে তারপরে আমাকে খাবার দিতে চলে এসছে। এটা হচ্ছে বন্দে ভারতের রাতের ডিনার। চলো দেখাই কি কি আছে এটার ভিতর। আমি কিন্তু তোমাদের দেখিয়েছি অলরেডি যে কোথায় খাবারগুলো রাখা থাকে। এবার খাবারটা এটা রাইস, আই থিঙ্ক ডাল, চিকেন, এর ভিতরে একটা সবজি, এটাতে পরোটা আমি জানি, ঠিক আছে? তোমাকে দেখিয়ে দিই, পরোটা, চাটনি আর আইসক্রিম। এই হচ্ছে কিন্তু বন্দে ভারতের খাবার রাতের। আমি আরেকবার চট করে বলে দিই, বন্দে ভারত যেটা এনজিপি থেকে ছাড়ছে 3টের সময়, হাওড়া পৌঁছচ্ছে রাত 10:30টায়। 2302 বন্দে ভারতের রাতের খাবার এটা। পরোটা, ভাত, ডাল, সবজি, চিকেন, আইসক্রিম। তাহলে এবার খাওয়া শুরু করি, খাওয়ার পরে আবার পরে। গুড়াপে ঢুকবে ট্রেন, আর হাওড়া ঢোকার কথা হচ্ছে 10:35-এ, কিন্তু অ্যাপে শো করছে 10:16-তে ঢুকবে হাওড়া। আর ট্রেনের স্পিড এখন অনেকটাই কম, এখন 53 কিলোমিটার/আওয়ার। শেষে হাওড়া এনজিপি থেকে 3টের সময় বেরিয়ে এখন প্রায় 10:10 বাজে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর এই ব্লগটা ছিল বন্দে ভারত এক্সপ্রেস ঠিক কীরকম। বন্ধুরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। যেটা দিয়ে শেষ করি, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যখন মিলে যায় ঠিক তখনই বন্দে ভারতেই তৈরি হয় তুষার